আত্মা যা চায় তাই খাও, এর প্রকৃত অর্থ কি? অনেকে বলেন আত্মা যা চায় তাই খাও, এত বাছ বিচার করার দরকার নেই। এরূপ কথার অর্থ কি? আত্মা যা চায় তাই খাও, এরূপ কথার অর্থ হলো শূকরের মতো হও। শূকর খাদ্য অখাদ্য বাছ বিচার না করেই ফল মূল পচা কাদা মল মূত্র দুনিয়ার নোংরা সব কিছুই খেয়ে চলে। একটা পাগল বিষ খেতে চায় বলে তাকে বিষ খেতে অনুমোদন করা কি ঠিক? বাচ্চারা ওষুধ খেতে চায় না তাই বলে ওষুধ খাওয়া বাদ দিতে হবে? ম্যালেরিয়া রোগী আমশি তেঁতুল খেতে চায়, সেক্ষেত্রে কি বলা যাবে যে হ্যাঁ যা চাও তাই খাও? শ্রীমদ্ ভগবদ গীতার বর্ণনা করা হয়েছে যে রাক্ষস পিশাচ শ্রেণীর প্রাণীরা মাছ মাংস খেতে অভ্যস্ত। সাধারণত মাংস খেকো বা মাছলি খেকো মানুষদের ম্লেচ্ছ বলা হয়। পিশাচতুল্য অতি নিম্ন স্তরের মানুষেরা অন্য প্রাণীর রক্ত মাংস হাড় পিত্ত ইত্যাদি খাদ্যরূপে গ্রহণ করতে পছন্দ করে। তারা পোকামাকড় কাঁকড়া চিংড়ি কেঁচো গোসাপ কাছিম ব্যাঙ মাছ কাক মোরগ হাঁস ভেড়া কুকুর শুয়োর ছাগল উট গরু ইত্যাদি প্রাণীর রক্ত মাংস খেতে খুবই পছন্দ করে। কিন্তু সভ্য মানুষকে তা খেতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। পিশাচত্ব অর্জন করা সভ্য মানুষের লক্ষ্য হওয়া উচিত নয়। পাশ্চাত্য দেশের কোনো কোনো অতি অসভ্য অঞ্চলের মানুষেরা বৃদ্ধ রুগ্ন শয্যাশায়ী পিতামহকে মেরে নরমাংস ভোজ উৎসব শুরু করে, ভ্রূণ হত্যা করে ভ্রূণ নিয়ে রান্না চড়ায়। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে এই যুগের শেষ পর্যায়ে মানুষ মানুষকে কেটে খাওয়ার জন্য লালায়িত হবে। বর্তমান বিশ্বে বহু সংখ্যক মানুষ আর এক ধরনের অতি জঘন্য জিনিস খেতে অত্যন্ত অভ্যস্ত হয়ে পড়েছে, তা হল দূষিত ধোঁয়া কদর্য পানীয় এবং উগ্র উত্তেজক নানা ধরনের অখাদ্য। সেগুলির তালিকাও বিরাট, যেমন বিড়ি সিগারেট চা কফি জর্দা খৈনি তামাক আফিম মদ চরস গাঁজা হেরোইন এলএসডি ইত্যাদি, যেগুলি মানব জীবন কলুষিত করে। কেবলমাত্র পারমার্থিক বিজ্ঞান কেন, আজ পর্যন্ত কোনো বিজ্ঞান এই সব নেশাদ্রব্য গ্রহণ করতে অনুমোদন করেনি। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ যদি খাদ্য অখাদ্য বাছ বিচার না করে তবে মানব সভ্যতার বিপর্যয় অবশ্যম্ভাবী। আমাদের উচিত ভগবানের পথ অনুসরণ করা, ভগবান যেভাবে আমাদের গীতায় শিক্ষা দিয়েছেন সেভাবে জীবন ধারণ করা। বাস্তবিক পক্ষে আমরা আত্মার প্রতি দোষারোপ করে থাকি, যেন আত্মা মাছ খেতে বা অন্যান্য আমিষ খাবার খেতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে আত্মা কি খেতে চায়? না, আমরা নিজেদের ভোগ বিলাসের জন্য খেয়ে থাকি। আত্মার তো প্রকৃত খাদ্য হলো হরিনাম। হরি কথাতেই আত্মা তৃপ্ত থাকে।